এই যে ঠাকুরটাকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, বাইরে থেকে এসে এটা কতটা সত্যতা বলে মনে হচ্ছে? ওইটা তো পুরা মিথ্যা একদম, এটা সত্যতা নয়। কেন আমরা জানি, যদি দেখাতে পারবো, আমরা ফটোও আছে আমাদের বাড়িতে, আমরা দেখিয়ে দিতেও পারবো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। তৃণমূলের মুখপাত্ররা মানে কুণাল ঘোষরা বারবারই একটা কথা বলেন যে গদি মিডিয়া, মানে যেসব মিডিয়া কেন্দ্রের মোদী সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়গান গায়, ভালো ভালো খবর দেখায়, তারা নাকি গদি মিডিয়া। কিন্তু গত 48 ঘন্টাতেই এমন ঘটনা ঘটলো যে ঘটনা দেখে অনেকেই যেটা বলছেন যে গদি মিডিয়া আছে কিনা সেটা পরের কথা, কিন্তু এ রাজ্যে মমতা মিডিয়া যে আছে সেটা কিন্তু বেশ প্রমাণ হয়ে গেল যে মমতা মিডিয়া কিভাবে এ রাজ্যের মমতা সরকারকে বাঁচাতে কিংবা তৃণমূল সরকারকে বাঁচাতে তিলকে তাল করার চেষ্টা করেন। আর সেই তিলকে তাল করতে গিয়েই গতকাল যেটা হয়েছিল যে দীঘার সমুদ্রে ভেসে আসা এক জগন্নাথ মূর্তিকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছিল যে দীঘায় যেহেতু 29-30 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর আদলে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে যাচ্ছেন, ফলে একেবারে ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরের মতো করেই এ রাজ্যের দীঘার জগন্নাথ মন্দিরেও জগন্নাথ দেব সমুদ্র পথে ভেসে এসেছেন। সমুদ্র পথে যেভাবে নিম কাঠ ভেসে এসে পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের মূর্তি তৈরি করা হয়েছিল, ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গড়া দীঘার জগন্নাথ মন্দিরে দৈব ঘটনা ঘটেছে এবং খোদ জগন্নাথ দেব মূর্তির আকারে সমুদ্র পথে মানে দীঘার সমুদ্র দিয়ে নিমাই ঘাটে বা জগন্নাথ ঘাটে এসে ঠেকেছেন। আর সেই ঘটনাটা কি মিডিয়া, মানে ওই যে যারা বলছেন মমতা মিডিয়া, তো সেই মমতা মিডিয়া এমন ফুলিয়ে ফাঁপিয়ে রাজ্যবাসীকে দেখানোর চেষ্টা করেছিল যে এ ধরনের দৈব ঘটনা আজও ঘটে এবং সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দীঘাতেও যে দীঘার যে জগন্নাথ মন্দির, সেই মন্দিরকে ঘিরেও যে ঘটেছে তার প্রমাণ হলো এই ঘটনা। আর সেই ঘটনারই কিন্তু এবার পর্দাফাঁস হয়ে গেল। মমতা মিডিয়ার কিন্তু রীতিমতো প্রোপাগান্ডা ফাঁস হয়ে গেল যে ওই যে ভেসে আসা জগন্নাথের মূর্তি, সেই মূর্তি আসলে কোনো দৈব ঘটনা নয়, সেটা আসলে ফেলে দেওয়া মূর্তি, সেটা আসলে ওই এলাকারই এক মহিলার সমুদ্রে বিসর্জন দেওয়া জগন্নাথ দেবের মূর্তি। এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই যথারীতি এই যে মিডিয়ার প্রোপাগান্ডা দীঘার জগন্নাথ মন্দিরকে সামনে রেখে, সেই প্রোপাগান্ডা কিন্তু রীতিমতো পর্দাফাঁস হয়ে গেছে যে কিভাবে দীঘার জগন্নাথ মন্দিরকে সামনে রেখে এ রাজ্যের হিন্দুদের যে ভাবাবেগ, সেই ভাবাবেগকে নিয়ে খেলা হচ্ছে। আর সেই ভাবাবেগকে নিয়ে খেলার যে একটাই কারণ, সেটা নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন। আর সেই কারণটা হচ্ছে সামনেই 10 মাস পরে বিধানসভা ভোটের আগে যেভাবে শুভেন্দু অধিকারীরা, সুকান্ত মজুমদাররা এ রাজ্যের হিন্দুদের একাট্টা করার ধুয়ো তুলেছেন, একাট্টা করার চেষ্টা করেছেন, তাতে যে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার সরকার রীতিমতো চাপে পড়ে রয়েছে। আর সেই চাপ কাটাতেই যে দীঘায় রীতিমতো সরকারের খরচায় জগন্নাথ মন্দিরের নির্মাণ, সেটা কিন্তু কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে যে হিন্দুদের প্রতি তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা বাড়ানোর জন্য কি খেলা খেলছেন। আর সেই খেলারই পর্দাফাঁস করে দিলেন একজন সাধারণ মহিলা। আর এই যে দীঘার সমুদ্রে জগন্নাথ দেবের সেই ভেসে আসা মূর্তি নিয়ে এই মহিলা ঠিক কি বললেন বন্ধুরা দেখুন। আমার নাম কল্পনা জানা, বাড়ি খাদালগোবরা। হ্যাঁ, বাড়ি বিলামুড়িয়া, খাদালগোবরায় আমি ঠাকুর ঘর করেছি। কি ঘটনা কালকে জগন্নাথ মন্দির পাওয়ার ঘটনাটা কি যদি বলেন? কালকে জগন্নাথ মন্দির বলতে ঠাকুর বলতে আমরা একটা আমাদের ঘরে পাশে বস্তি আছে, ওই বস্তিতে ছেলেগুলা সমুদ্রে গিয়েছিল চান করতে, দিয়ে ঠাকুর নিয়ে এসেছিল। ওরা ঠাকুর ভেসে আসছে বা তারা নিয়ে এসছে আমরা জানি না, ওরা মোটামুটি নিয়ে এসছে ঠাকুর। আমি এটাই জানি যে ঠাকুর এনে আমাদের মন্দিরে বসিয়েছে। আমাদের কতদিন আগে? 1 বছর আগে। সেখান থেকে আমরা পুজো করছিলাম, 1 বছর ধরে পুজো করছিলাম। 1 বছর ধরে পুজো করতে ওনারা এসে বসিয়ে দিয়েছেন মন্দিরে। আর ঠাকুরে তো বসিয়ে দিয়েছে, আমরা তো আর বের করতে পারবো না, আমরা তুলে নিয়ে পুজো করছিলাম। পুজো করতে বামুন ঠাকুর দিয়েই পুজো করছিলাম। পুজো করতে তারপরে যখন ওই খুঁতটা 2 মাস আগে যখন খুঁতটা হয়ে গেল, ফেটে যাবার পরে বা হাত ফেটে যাচ্ছে, খুঁতটা হতে আমরা দুর্গাপুজোর সময় ঠাকুর রং করেছি। যখন খুঁতটা হয়েছে তখন আমরা কি করেছি, জিজ্ঞাসা করতে গেছি আচার্যকে। আচার্য যখন জিজ্ঞাসা করতে গেছি, আমাদের মনে একটা খুঁত এলো।
খুঁদ আসতে জিজ্ঞাসা করেছি, জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর আর হাত ফেটে গেছে, মুখ ফেটে যাচ্ছে, রাখতে নেই, আপনারা একটা কাজ করুন দুর্গা মন্দির, আপনাদের মন্দির তো দুর্গা মন্দিরে, মানে হ্যাঁ, না দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর থাকতে পারবে না। তাহলে আমি বলে কী করবো, না যারা এনেছিল তাদেরকে দিয়ে ভাসিয়ে দিন, মানে তাদেরকে ডাকলাম আমরা, সেই বাচ্চাদেরকে, বস্তির বাচ্চাদেরকে, উনি কী রে তোরা এনেছিলি, তোরা কি নিবি, না আমরা নিব না, উনি তাহলে একটা কাজ কর তোরা নিয়ে ভেসে দিয়ে, তারা নিয়ে কালকে 2টোর সময় ভেসে দিয়ে এসছে। হ্যাঁ 2টো। এবং এই যে খবরটা আপনারা কখন জানলেন? আমরা কালকে রাত্রিবেলায় জেনেছি যে সেই ঠাকুরটা আমরা হাতও নেই, ফেটে গেছিলাম, হাতটা ভেঙে গেছে, ফাটা মানে ভেঙে গেছে, আর মুখটাও ফাটা ছিল। আমরা রাত্রে যখন দেখি, মোবাইল যখন খুলে ফেলি, ওই রকম টেলিকাস্ট হচ্ছে ঠাকুরের নিয়ে। হ্যাঁ, তখন আমরাই বলেছি যে আপনারা কি চাই, সেই ঠাকুরটাকে কি নেবেন না আপনারা? না, আমাদের নিবা সম্ভব না, কেন আমাদের দুর্গা ঠাকুর মন্দির, আমরা নিব সম্ভব নয়, যেহেতু ফাটা হয়ে গেছে আমরা বুঝতে পেরেছি। এই যে ঠাকুরটাকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, বাইরে থেকে এসে এটা কতটা সত্যতা বলে মনে হচ্ছে? ওইটা তো পুরো মিথ্যা একদম, এটা সত্যতা নয়। কেন আমরা জানি, যদি দেখাতে পারবো, আমরা ফটোও আছে আমাদের বাড়িতে, আমরা দেখিয়ে দিতেও পারবো, কেন আমাদের তো ফটো তুলে আছে, পুজো করতাম, বামুন ঠাকুরও পুজো করতাম, ফটো আছে, আমরা দেখিয়ে দিতেও পারবো। আচ্ছা, অবনীবাবু বলে একজন সেটাকে তুলে নিয়ে পুজো করছেন, সেটা নিয়ে কি বলবেন? অবনীবাবু বলে একজন ব্যবসায়ী, তিনি এটা নিয়ে, ওটা নিয়ে তারা যদি মনে জেগেছে পুজো করছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমরা চাইছিলাম যে তাদের যদি রাখতে ইচ্ছুক তাহলে তারা রাখতে পারেন, আমার কোনো আপত্তি না, আমি চাইছি না, কেন আমার মন্দিরে, দুর্গা মন্দিরে আমি সে ঠাকুর নিব না, রাখতে চাইছি না, ওই জন্যই ফেলে। আমরা দুর্গা এখানে যে পুরীর আদলে মন্দির হচ্ছে, এটার সঙ্গে কোনো অলৌকিক কাহিনী যুক্ত হলে বলে মনে হচ্ছে? এর সঙ্গে কোনো যুক্ত আছে না, ওইটা মনে হচ্ছে না যে ওর সঙ্গে যে যুক্ত হচ্ছে। আমরা ভাবছি যে ঠাকুর ভেসে এসছে, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চারাতে ভেসে এসছে, বা বাচ্চারা হয়তো আর কোথাও কুড়িয়ে নিয়ে আসতে পারে, ওটা কিন্তু আমরা জানবো কি করে? ওটা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে ওরা বোঝা যাবে যে বাচ্চারা ঘুরিয়ে নিয়ে এসছে, বা হয়তো কেউ বসিয়ে দিয়ে আসছে, হয়তো বাচ্চারা ঘুরিয়ে তুলে নিয়ে এসছে। নামটা আরেকবার বলুন। কল্পনা জানা। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে ঘটনাটা ঠিক কি ঘটেছে। এই মহিলা যেটা বলছেন যে এই জগন্নাথ দেবের মূর্তি তিনি প্রায় বছর খানেক আগে সমুদ্রের জলে স্নান করতে গিয়ে বেশ কিছু ছেলে পেলে সেই জগন্নাথ দেবের মূর্তিকে কিন্তু কুড়িয়ে এনেছিল, এবং কুড়িয়ে এনে এই মহিলার কাছে জমা দিয়েছিল। এবং এই মহিলার যেহেতু নিজস্ব মন্দির রয়েছে, দুর্গা মন্দির রয়েছে, সেই দুর্গা মন্দিরে কিন্তু তিনি এই জগন্নাথ দেবের মূর্তির পূজা পাঠ করতে শুরু করেছিলেন। কেননা ওই ছেলেপেলেরা সব সমুদ্রের জল থেকে জগন্নাথ দেবের মূর্তি কুড়িয়ে এনেছেন, সেটা তো আর ফেলে দেওয়া যায় না। যাই হোক না কেন, তিনি কিন্তু পুজোটা শুরু করেছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যে এই জগন্নাথ মূর্তিতে ফাটল দেখা দেয়, সেটার কয়েক জায়গা ভেঙে যায়। আর যেহেতু হিন্দু শাস্ত্র মতে কোনো খুতওয়ালা মূর্তি মন্দিরে রাখতে নেই, তখন তিনি পূজারীর কথা মতো এই জগন্নাথ মূর্তিকে সমুদ্রের জলে বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেন। এমনকি পুরোহিত তাকে এটাও বলেন যে দুর্গা মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি রাখা উচিত নয়। ফলে সব কিছু মিলিয়ে তিনি যেটা ঠিক করেন যে জগন্নাথ দেবের মূর্তিকে তিনি যে সমুদ্রে কুড়িয়ে পেয়েছিলেন সেই সমুদ্রেই বিসর্জন দেবেন, এবং সেটাই তিনি করেন। কিন্তু তারপরেই সেই মূর্তিকে একেবারে নিমাই ঘাটে ভালো মতো বসিয়ে রেখে যেভাবে পুজো পাঠ করা শুরু হয়ে গেল, যেভাবে পুরো রীতিমতো একেবারে দৈব ঘটনা বলে ফলাও করে প্রচার করার চেষ্টা করা হলো, এবং সব থেকে বড় যেটা কথা যে বাংলা মিডিয়ার একাংশ এই ঘটনার কোনো খোঁজ খবর না নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে একেবারে প্রোপাগান্ডা শুরু করে দিল, দৈব ঘটনা বলে একেবারে খবর প্রচার করতে শুরু করে দিল। তাতে একটা জিনিস পরিষ্কার যে গদি মিডিয়া থাকুক বা না থাকুক, মমতা মিডিয়া যে এই পশ্চিমবঙ্গে আছে তার কিন্তু হাতে নাতে প্রমাণ পাওয়া যাচ্ছে। মমতা মিডিয়া কিভাবে মানুষের ভাবাবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করেছে এবং তার পেছনে যে কি খেলা রয়েছে বন্ধুরা, সেটা আপনারা ভালোভাবেই জানেন। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে মিডিয়ার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এটা অভিযোগ করেন যে এই মিডিয়া নাকি মোদির পয়সা খেয়ে বসে আছে, বিজেপির পয়সা খেয়ে খবর করছে, সেই মিডিয়ারই একাংশ কি করে এই ধরনের ঘটনাকে দৈব ঘটনা বলে চালানোর চেষ্টা করলো, আর কি করেই বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, সেই উদ্বোধনের আগে একটা হাইপ তোলার চেষ্টা করলো। প্রশ্ন এটাও উঠছে যে মিডিয়ার দায়িত্ব সঠিক খবর চালানো, সেই মিডিয়া কি করে একটা মূর্তি সমুদ্রের জলে ভেসে আসাকে কেন্দ্র করে রীতিমতো দৈব ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলো? তাহলে কি এর পেছনে কোনো প্রোপাগান্ডা কাজ করছিল, কোনো প্রোপাগান্ডা রয়েছে? আর সেই প্রোপাগান্ডারই কি তাহলে পর্দাফাশ করে দিলেন এই মহিলা? বন্ধুরা, আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।